বড় ভাই নাফিকে মাদ্রাসায় রেখে আসার পর থেকে নুহু বারবার বলে, ভাইয়া বড় মাদ্রাসায় গেছে, আমিও ভাইয়ার কাছে পড়ব। আব্বু চলো ভাইয়াকে দেখতে যাই। তাই বছরের শেষ দিনে নুহু ভাইয়ার মাদ্রাসায় যাচ্ছে ভাইয়াকে দেখার জন্য। ভাইয়ার মাদ্রাসা নিয়ে নুহুর মনে অনেক প্রশ্ন। চলুন তার দুই একটা শুনি। নুহু, তুমি এখন কোথায় যাচ্ছ বাবা? ভাইয়ের কাছে। ভাইয়াকে দেখতে যাচ্ছ? কি কি নিছো? এসব তো নিছো, খাবার নিছো? আচ্ছা চলো। বাবা, ভাইয়ার মাদ্রাসা অনেক দূরে। হ্যাঁ অনেক দূরে। বড় মাদ্রাসা? হ্যাঁ ভাইয়ার বড় মাদ্রাসা। একবারে বড় মাদ্রাসা? হ্যাঁ একবারে বড় মাদ্রাসা। তুমি যাচ্ছ, গেলেই দেখতে পারবা। আচ্ছা। বাড়ি থেকে বের হয়ে আমরা প্রথমেই সিএনজিতে চড়ে বসলাম। এরপরে বাস স্ট্যান্ড থেকে শহরের উদ্দেশ্যে বাসে উঠে বসলাম। দীর্ঘ সময় জার্নি শেষে অবশেষে মাদ্রাসায় এসে বসলাম। যাও বাবা যাও। অবশেষে আমরা নাফির মাদ্রাসায় পৌঁছে গেলাম। নাফি কিন্তু এখনো জানে না যে নুহু তাকে দেখতে এসেছে। অবশেষে নাফিকে ডেকে দিলে নাফি এসে ভাইকে কোলে নিয়ে চুমা খেতে খেতে তার হেফজখানায় নিয়ে গেল। কিছুক্ষণ পরেই খাবার বিরতি, তাই আমরা একটু অপেক্ষা করতে লাগলাম। ভাইয়ার কাছে এসে নুহু অনেক খুশি। খুশিতে ভাইয়ার পাশে গিয়ে বসে চুপ করে কোরআন শুনতে লাগলো। কতদিন ভাইয়ার কাছে বসে কোরআন শোনে না। নুহু কৌতূহল হয়ে সবার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিল, আর এমনভাবে ঝুলছিল মনে হচ্ছে ও নিজেও পড়তেছে। যাই হোক, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশিক্ষণ দেরি করি নাই। অবশেষে বিদায়ের পালা। বিদায়কালে ভাইয়াকে কোলে নিয়ে চুমু খেলো নাফি। নুহু ও ভাইয়াকে জড়িয়ে শেষ চুমা দিয়ে আসলো। আবার কতদিন দেখা হবে না। অবশেষে বাস স্ট্যান্ডে এসে আমরা টিকিট করে বসে পড়লাম, আর নুহু আনন্দে আনন্দে বুট খেতে লাগলো। পরিশেষে সবাই ভালো থাকবেন, আর আমার নাফির নুহুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে ইসলামের পথে কবুল করে, কোরআনে হাফেজ হিসাবে কবুল করে। আমিন।